সকালবেলা রেস্টুরেন্টে খেতে গেলে পরোটার সাথে দেখবেন যে এক ধরনের একটা সবজি দেয়। কিছু কিছু সবজি এতটা স্বাদ লাগে যেটা মুখেই লেগে থাকে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সবজির সেই রেসিপিটাই করে দেখাবো। তো শুরুতে একটা বাটিতে 1 কাপ ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলোকে 1.5-2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম। তো এটা ভিজতে থাক, এরই ভিতরে আমরা সবজিগুলো কেটে নিব। শুরুতেই কয়েকটা টমেটো কেটে নিব। টোটাল 3টা টমেটো কেটে নিলাম। টমেটোটা মিডিয়াম সাইজের ছিল। আলু কেটে নিব। মিডিয়াম সাইজের 4টা আলু কেটে নিলাম। একটা গাজর কেটে নিব। গাজরটা একটু ছুলে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা গাজর কেটে নিলাম। একটু পেঁপে কেটে নিব। পেঁপেটাকে ছুলে নিয়েছি। টোটাল 200 গ্রাম মতো পেঁপে কেটে নিলাম। পেঁপেগুলোকেও কিউব করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া কেটে নিব। মিষ্টি কুমড়াটাকেও ছুলে নিয়েছি। মিষ্টি কুমড়াটাও 200 গ্রাম মতো আছে। বরবটি নিয়েছি। বরবটিগুলোকে আগেই ধুয়ে নিয়েছি। বরবটিটা নিয়ার অ্যাবাউট 150 গ্রাম মতো হবে। একটা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটা নিয়ার অ্যাবাউট 200 গ্রাম মতো হবে। আর দেখুন, সবগুলো সবজি কিন্তু গ্রীষ্মকালীন সবজি। এখন এই চিচিঙ্গার স্কিনটা যেভাবে কেটে নেবেন একটু দেখিয়ে দিচ্ছি। এটা স্ট্রেট স্কিনটা তুলে ফেলবো না, যেটা করতে হবে এভাবে চাকু দিয়ে উপরের যে সবুজ অংশটা সেটা আমরা তুলে নিব। এতে করে সুবিধা যেটা, যখন রান্না করবেন এটা একদম গলে যাবে না, পাশাপাশি এর কালারটা খুব চমৎকার থাকবে। দেখুন, উপরের যে সবুজ অংশটা এটা চাকু দিয়ে উঠিয়ে দিয়েছি। এখন দেখুন এর সবুজ আপটা থেকে গেছে। এখন যেটা করতে হবে, এটাকে এভাবে চাকু দিয়ে একটু বাড়ি দিতে হবে। এতে করে ভিতরে যে বিচিগুলো আছে এটা কিন্তু খুব সহজে উঠে যাবে। দেখুন, একদম সহজেই ভিতরে যে বিচিটা সেটা বেরোয় গেল। ব্যাস, এখন সলিড থাকলো। এই তো চিচিঙ্গাটাকেও কেটে নিলাম। ফাইনালি আমরা পটল কেটে নিব। তো পটলটাকেও একইভাবে উপরে যে সবুজ অংশটা এটাকে একটু চেঁচে ফেলে দিতে হবে। জাস্ট এভাবে। পটলটার উপরে যে স্কিনটা সেটাকে আমি একটু চেঁচে ফেলে দিয়েছি। এরপরে এরকম একটা স্ট্রাকচার আসছে। যেটা করতে হবে, এর ভিতরে দেখবেন যে শক্ত বিচি থাকে, এই বিচিগুলোকে ফেলে দিতে হবে। জাস্ট এভাবে একটু হাত দিয়ে চাপ দিলে এটা বেরোয় আসবে। একই সাইজের টোটাল 5টা পটল কেটে নিলাম। একটা জারে তরল দুধ নিয়ে নিচ্ছি। একদম মেপে মেপে 2 কাপ দুধ নিলাম। দুধটাতে একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে দুধটার সাথে মিশিয়ে নিব। এই দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, গরম দুধ নেওয়া যাবে না। চুলে একটা প্যান বসিয়েছি। রান্নার তেল দিয়ে দিব। 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। 3টে এলাচ দিচ্ছি। 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা একটু চিড়ে দিলাম। মশলাটা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 3টা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। হলুদের গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ মতো, যেটা প্রায় হাফ টেবিল চামচ। দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়াটাও 1 চা চামচ দিয়ে দিলাম। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়।
মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিব। টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। টমেটোটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। এখন ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিব। সবজি দেওয়ার আগে ছোলার ডালটাকে আধা সিদ্ধ করে নিব। 1 কাপ মতো পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। ছোলার ডালটাকে প্রায় 8-10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এতে গাজরটা দিয়ে দিব, পেঁপেগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিব। শক্ত সবজিগুলো যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখবো এই পর্যায়ে। শক্ত সবজিগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। পটলগুলো দিয়ে দিব, দিয়ে দিব চিচিঙ্গা এবং ফাইনালি বরবটিটা দিয়ে দিব। 7-8টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ মতো দিলাম, তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। যেহেতু এখন আমরা লবণ দিলাম, সবজিটা কিন্তু এখন কিছুটা পানি ছাড়বে। সেই পানিতেই সবগুলো সবজি আরেকটু কষিয়ে নিব। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, শুরুতে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো ছিল কালারফুল এবং শেষে যে 3টা সবজি দিলাম 3টাই কিন্তু ছিল গ্রিন। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। মিডিয়াম টু লো হিটে সবজিগুলোকে প্রায় 10-15 মিনিট মতো রান্না করে নিলাম। এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। সবজিটা থেকেই যে পানিটা ছেড়েছে এতে কিন্তু এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ফাইনালি এটাকে সিদ্ধ করে নিতে হবে। শুরুতে যে দুধ ডিমটা গুলিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই রাখবো। মিডিয়াম টু লো হিটে সবজিটাকে 4-5 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন কি চমৎকার একটা ক্রিমি টেক্সচার আসছে। আচ্ছা, যারা নিরামিষভোজী তারা ডিমটা স্কিপ করতে পারবেন, শুধু দুধটা দিলেই হবে। ব্যাস, এখন চুলার জালটাকে একদম লো করে দিব। তো এটা হতে থাক, আর এরই ফাঁকে এর জন্য একটা বাগার রেডি করে নিব। বাগারের জন্য চুলে একটা প্যান বসিয়েছি। 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। 4-5টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। শুকনা মরিচ এবং জিরাটাকে একটু ভেজে নিলাম। 2টো পেঁয়াজ খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এই তো বাগারটা রেডি হয়ে গেল। তো এখন এটা দিয়ে দিব। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকতে। বাস, ঢাকনাটা আরেকবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে সবজিটাকে জাস্ট 5 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে সবজিটাকে প্রায় 5 মিনিট আমি দমে রেখেছিলাম। ওহো, কত লোভনীয় একটা লুকটাই বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। জাস্ট এই নিয়মটা ফলো করে এভাবে সবজি রান্নাটা করবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা সবজি রান্না হবে আপনার। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।